সবকিছু ছাপিয়ে আমার কানে শুধুমাত্র বাজছে লিটনের সেই কথাটা, সেফ না, সেফ না, সেফ না। প্রেস কনফারেন্স রুমে বসে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কি বলছেন বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন? অথচ বাংলাদেশের মাটিতে বাংলাদেশের ক্যাপ্টেন মিরপুরে হোম অফ ক্রিকেটে প্রেস কনফারেন্স রুমে বসে একটা প্রশ্ন নেওয়াটা তার জন্য সেফ না, সেই প্রশ্নের উত্তর দেওয়াটা তার জন্য সেফ না, তিনি সেইটা বারবার বলে চলেছেন। তবে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এই ভিডিওটাতে কি বলা হয়েছে। লিটন দাস রংপুরের যখন খেলা হয়েছিল, সেই খেলার থেকে বেরিয়ে আসার পর তাকে প্রেস কনফারেন্সে একটি প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে। তবে সে এই প্রশ্নটির জবাব দেওয়ার জন্য সে বাংলাদেশের জন্য লিটন দাস সেফ না। যে লিটন দাস টি-20 ফরম্যাটের বর্তমান ক্যাপ্টেন, আর সেই ক্যাপ্টেন বাংলাদেশের ক্রিকেটের টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন নিজের দেশের একটা প্রশ্নের জবাব দিতে যদি সেফ না হতে পারে, তাহলে কিরকম দেশে এই লিটন দাসের মতো একটি প্লেয়ার, কিরকম দেশে এই ক্রিকেটাররা বাস করছে বন্ধুরা। কি বলবো তোমাদেরকে, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে তাদের ক্রিকেটাররাই সেফ না, শুধু একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য সেফ না। বারবার লিটন দাসে বলে যাচ্ছিল যে সেফ না, সেফ না, সেফ না। তার মানে সে একটি প্রশ্নের জবাব দিলে তার অনেক বড় ক্ষতি হতে পারে তার নিজের দেশেতে। তাকে হয়তো অনেক কিছু করতে পারে নিজের দেশে, যার জন্য শুধু একটা কথাই সে বলছিল যে সেফ না, সেফ না, সেফ না। সে আর কোনো জবাব দেওয়ার মতো সেখানে ছিল না। শুধু একটা প্রশ্ন দেওয়ার জন্য সে যদি নিজের দেশে সেফ না হতে পারে বন্ধুরা, তো কিরকম দেশ বাংলাদেশ? তোমরা সবাই নিজে একবার চিন্তা করে দেখো, কি হতে পারে বাংলাদেশের দর্শকরা, কেমন হতে পারে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা, কেমন হতে পারে বাংলাদেশের বোর্ডের কর্মকর্তারা, কেমন হতে পারে বাংলাদেশ সরকার। এতটুকুতে আমরা বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশ অ্যাকচুয়ালি বাংলাদেশ নয়। তবে বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই আমিনুল ইসলামের মতো যদি প্রেসিডেন্ট থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট আর বাংলাদেশ ক্রিকেট হয়ে থাকবে না। একে যতদিন পর্যন্ত এই বোর্ডে রাখতে হয়েছে, ততদিন পর্যন্ত সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশ ক্রিকেটারদের জন্য শুধু ক্ষতি করে গিয়েছে। কখনোই সে ভালো কিছু বলে নাই, ভালো কিছু করে নাই। এমন মানুষ একজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রেখেছে, আর সে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। এই আমিনুল ইসলাম বুলবুলকে যতদিন ক্রিকেট বোর্ডে রাখবে, প্রেসিডেন্ট হিসাবে রাখবে, ততদিন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ক্ষতি হতেই থাকবে। তবে বাংলাদেশ কিন্তু এবার নিজের জালে নিজে ফেঁসে যাচ্ছে। বাংলাদেশ বোর্ড বারবার কিন্তু বলেছে যে তারা ভারতের মাটিতে এসে ক্রিকেট টি-20 বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটাও কিন্তু ছড়াচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট যদি না খেলে, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে, পাকিস্তানও নাকি টি-20 বিশ্বকাপ খেলবে না। এটা কে ছড়াচ্ছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এই কথাটি এই আমিনুল ইসলাম বুলবুলেই ছড়াচ্ছে। কিন্তু এখানে দেখা গেল যে পাকিস্তান বোর্ড অবশ্যই কিন্তু এখানে বলে দিচ্ছে, নিউজে পত্র সবকিছুতে বলে দিচ্ছে যে বাংলাদেশ না খেললে আমাদের তাতে কিছু করার নেই। কারণ আমরা এই খবরটা কখনোই আমরা ছড়াই নাই যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে আমরা খেলবো না। পাকিস্তান কিন্তু সোজা একদম জবাব দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতই বুর্বক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের মাথায় এতটুকু কি বুদ্ধি নাই যে আমরা না খেলে আমার জন্য অন্য কেউ খাবে না? এই বুদ্ধিটা কি এই প্রেসিডেন্টের নেই? কি বলবো তোমাদেরকে, কেউ কি কারোর জন্য না খেয়ে থাকে? কেউ যদি না খায়, তার জন্য আমিও খাবো না? এই বুদ্ধিটা এই প্রেসিডেন্টের নেই। তারা ভেবেছিল যে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে, পাকিস্তানও খেলবে না। পাকিস্তান এবং বাংলাদেশ তারা ভাই ভাই। এটা কখনোই হতে পারে না বন্ধুরা। তবে ফ্রেন্ডস, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং এই যে লিটন দাসে বলেছে যে সেফ না, সেফ না, সেফ না,
এই ভিডিওটা অবশ্যই তোমরা এত শেয়ার করবে যাতে পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় এবং বাংলাদেশের প্রত্যেকটা দর্শকে যাতে বুঝতে পারে যে নিজের দেশেতে নিজেরাই সেফ না।